বেকুনরে জুজু সবাইকে নমস্কার। এখন তালের মৌসুম, প্রচুর তাল পাওয়া যাচ্ছে। এখন আমি আপনাদেরকে সনাতন পদ্ধতিতে কিভাবে তালের রস বাইর করতে হয় তা দেখাবো। আমি একটা তাল নিলাম এবং তালের যে উপরে অংশগুলো থাকে ওগুলো আমি ফেলবো। এখন তালের মাছ বরাবর এভাবে হাত দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে তিনটেই বিচি রয়েছে, তিন ভাগে ভাগ হয়ে গেছে। প্রথমে আমি একটা বাটিতে পানি দিলাম, পরিমাণ মতো বা একটু বেশি করে আমি পানি দিব। পানি দেওয়ার পর তালের যে বিচিগুলো রয়েছে ওগুলো আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। দশ মিনিট ভিজিয়ে রাখার পর এটা হাত দিয়ে কষলালে তালের যে রস ওইটা পানির মধ্যে চলে যাবে। তালের বিচি থেকে আমার ঘন রস বাইর হয়ে গেছে। আমি ওই যে তালের বিচিগুলো আছে ওগুলো আরও পানি দিয়ে কষলিয়ে নেব, তখন ওইখানে আবার আমার তালের রস বাইর হবে। আমার কষলিয়ে নিয়ে শেষ। আমি 2টা তালের রসের পানি একত্রিত করব। তারপরে আমি তালের রসটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে কোনো প্রকার আঁশ না থাকে। এখন আমি পরিষ্কার একটা শপিং ব্যাগ বা টিস্যু ব্যাগের মধ্যে তালের রসটা ঢেলে নিব। আপনারা চাইলে পরিষ্কার পাতলা কাপড় ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি মুখ বেঁধে দিয়ে একটা ঝাঁঝরির উপরে রাখবো এবং এখান থেকে টেপ টেপ করে পানি পড়ে যাবে। তারপরে যেটা ব্যাগের মধ্যে থাকবে ওইটা আমাদের তালের রসটা। এটা অনেকক্ষণ রাখতে হবে। আমি প্রায় আধা ঘন্টার যে বেশি অপেক্ষা করছি। এখন দেখো নিচে সব পানিটা পড়ে গেছে এবং উপরে তালের রসটা রয়ে গেছে। এখন আমি ব্যাগ থেকে তালের রসটা একটা বক্সের মধ্যে রাখবো এবং ওইটা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। আমার তালের রস তুলে নেওয়া শেষ। দেখেন কি সুন্দর হয়েছে। এটা আপনার ডিপ ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেকুনরে জুজু।